হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। চলো ঘুরে আসি। আমি রিয়া। তোমাদের আজকে আবার নিয়ে যাব নর্থ বেঙ্গল ট্রাভেল ব্লগ 3 এ আমাদের আরেকটা অফবিট ডেস্টিনেশন, যার নাম তোমরা অনেকেই শোনোনি। নাম জানতে ভিডিওটা আগে দেখতে থাকো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো নতুন নতুন জায়গায় ঘুরে সেখানকার ডিটেলস কালেক্ট করতে পারি ও তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তোমরাও খুব কম খরচায় ইজিলি ঘুরে আসতে পারো সেসব জায়গায়। তো চলো আজ যাওয়া যাক একটি অফবিট জায়গা, যার নাম নোকদারা। নোকদারা পৌঁছাতে তোমরা লাভা থেকে শেয়ার্ড গাড়িও পেতে পারো, আর না হলে তোমরা যে কোনো জায়গা থেকে রিজার্ভ গাড়ি করে চলে আসতে পারো। এসে পৌঁছালাম নোকদারা মনেস্ট্রিতে। আগের ব্লগে যেমন বলেছিলাম, লাভা মনেস্ট্রি নর্থ বেঙ্গলের অন্যতম সুন্দর মনেস্ট্রির মধ্যে একটা। এই ব্লগে তেমন দেখাবো নোকদারা মনেস্ট্রিও কিছু একটা সৌন্দর্যে কম যায় না। তার আগে বলে দিই, আমরা এসেছিলাম নোকদারা কোলাখাম থেকে রিজার্ভ গাড়ি বুক করে। চার্জ নিয়েছিল ৩,০০০ টাকা। আমাদের নোকদারা ঘুরিয়ে তারপরে নোকদারা হোমস্টে ড্রপ করে দেবে। কোলাখাম থেকে বেশিরভাগ 4x4 বোলেরো এইসব গাড়িই চলে, তো আমরা বোলেরো নিয়েছিলাম। যাই হোক, চলো ঘুরে দেখা যাক নোকদারা মনেস্ট্রিটা। এই মনেস্ট্রিটাও খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও চারিদিকে ফুল দিয়ে সাজানো একটি মনেস্ট্রি। মনেস্ট্রি দেখে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের দিকে। আজ আমরা নোকদারাতেই স্টে করব। খুঁজে পেয়েছি এক দারুণ হোমস্টের সন্ধান। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে কেন আমি বললাম হোমস্টেটা দারুণ। এই গরমে ঠান্ডার সন্ধানে ও শহরের ভিড়ভাড় থেকে দূর শান্তির সন্ধানে যদি কোনো এক জায়গায় বা কোনো এক হোমস্টেতে কাটানো যায় দুদিন, তাহলে আমি এই হোমস্টেটাকেই চুজ করে নেব বারবার। তার সাথে পবনজি মানে ওনারের হাতের রান্না এই হোমস্টেটাকে আরো কিছু এক্সট্রা ব্রাউনি পয়েন্টস দিয়ে দেয়। তো দেখো, নোকদারা যাওয়ার সময় রাস্তাটা কি সুন্দর সবুজে ঘেরা। আমার তো এরকম রাস্তা দিয়ে গাড়ি করে যেতেও দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আর এটাও জানিও যে তোমাদের বেস্ট রোড ট্রিপ আজ অব্দি কোথায়। দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি নোকদারা। ওই যে এবার দেখতে পাবে শুরু হলো নোকদারা বোটিং কমপ্লেক্সের জোন। এখানে একটি আর্টিফিশিয়াল লেক আছে যেখানে তোমরা বোটিং করতে পারো, কিন্তু ওখানে আমরা আজকে যাব না। আজ ডিরেক্ট যাব নোকদারা হোমস্টেতে, যার নাম টেলিস্কোপ হিল। এই হোমস্টের টেলিস্কোপ হিল নাম হওয়ারও একটা আলাদা রিজন আছে, যেটা আমি এই হোমস্টেতে গিয়ে বুঝতে পারলাম। এটার ওনারের কাছে একটি টেলিস্কোপ আছে, যেটা দিয়ে আমরা রাত্রির বেলায় আকাশের তারা ও দূর পাহাড় ছোট ছোট লাইটস গুলো খুব সুন্দরভাবে দেখছিলাম। এবার আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের হোমস্টে টেলিস্কোপ হিল হোমস্টেতে। চলো আগে হোমস্টেটা ঘুরে দেখা যাক। এই হোমস্টেতে ঢুকেই সব থেকে উল্লেখযোগ্য লেগেছে আমার এই হোমস্টের ওনারদের ওয়েলকামিং বিহেভিয়ার। এত ভালো ওয়েলকামিং বিহেভিয়ার আমি হয়তো অন্য কোনো হোমস্টেতে পাইনি এখনো অব্দি। ঢুকেই দেখতে পাবে একটা সুন্দর রেস্টুরেন্ট,
এই রেস্টুরেন্টে বসে তোমরা গান শুনতে শুনতে টিভি দেখতে দেখতে এনজয় করতে পারবে তোমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট বা যেকোনো মিল। কারণ এই রেস্টুরেন্টে একটা টিভি লাগানো আছে ও তাতে নানান রকম মিউজিক চ্যানেলস আর টিভির সাবস্ক্রিপশন নেওয়া আছে। রেস্টুরেন্ট ক্রস করে একটু এগালেই একটা 4 সিটার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। বেশ এই ছাতার মতো সিটিং অ্যারেঞ্জমেন্টটা দারুণ লাগছিল। এখানে বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। হোমস্টেটা ঘুরে দেখলে বুঝতে পারবে এই হোমস্টেতে বসেই তোমরা কাটিয়ে দিতে পারবে ২-৩ দিন আরামসে কোথাও ঘুরতে না গিয়ে। এবার তোমরা যদি ভাবছো যে এই ভিডিওটা স্পন্সর্ড, তাহলে তোমাদের বলে দিই একদমই না। এদের এখানে এসে এদের হসপিটালিটি, এদের খাবার-দাবার ও লোকেশনের সাথে সবকিছুই আমার এত ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম যে এদের ডিটেইলস তোমাদের সবার সাথে শেয়ার করব, যাতে তোমরাও এই এক্সপেরিয়েন্সটা করতে পারো ও এখানে এসে ১ দিন ২ দিন কাটিয়ে যেতে পারো। এখানে রুমসের সাথে টেন্টসে থাকার ব্যবস্থাও আছে। এই কটেজটার গ্রাউন্ড ফ্লোরে একটা রুম ও দোতলায় একটা রুম আছে। আমরা যেহেতু লেট বুক করেছিলাম, ওজন্য আমরা গ্রাউন্ড ফ্লোরের রুমটা পেয়েছিলাম। খুব সুন্দর কাঠের রুমগুলো ও তাতে একটা সুন্দর ভিউওয়ালা জানলা ও দেখতেই পাচ্ছ আয়না ও হট কেটেল দেওয়া রয়েছে। তার সাথে আলাদা করে কিছু চা ও কফির স্যাশেও দিয়ে রেখেছে এরা। আমার এটা হোমস্টে হিসাবে বেশ ভালো লাগলো। লাঞ্চ করে রেস্ট করে উঠতে উঠতে সানসেটের সময় হয়ে গেছিল। তোমরা দেখে নাও সানসেটটাও এখানে কি দারুণ লাগছে। তোমরা এখানে থাকলে এই সানসেট দেখতে দেখতেই বেশ অনেকটা সময় খুব সুন্দর কেটে যাবে। এবার সন্ধে হয়ে এসছে। এখানে সন্ধেবেলায় দূরের কালিম্পং এর লাইটস গুলো দারুণ লাগে। আর ঠান্ডাটাও সেদিন ভালোই ছিল, তাই বনফায়ারের ব্যবস্থাও ছিল। আমরাও এখানে কিছুক্ষণ বনফায়ারে বসে বেশ গরম আমেজ নিচ্ছিলাম। সন্ধেবেলায় হোমস্টের অন্যান্য গেস্টদের সাথে বেশ ভালোই আড্ডা জমেছিল। তারপর রাত্রির বেলা ডিনার করে আমরা শুতে যাব। আর আমি এখানে ডিনার আর লাঞ্চের ভিডিওসগুলো মিস করে গেছি। কিন্তু এদের খাওয়ার টেস্ট ও কোয়ালিটি অন্য কোনো হোমস্টেতে পাবে না। পরের দিন ঘুম থেকে উঠলাম এরকমই একটা সানরাইজ দেখতে দেখতে। দিয়ে আমি আর বরমশাই বেরিয়েছিলাম একটু নোকদারা এক্সপ্লোর করতে।
জায়গাটা খুবই সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু আমাদের কপাল অতটা ভালো ছিল না। আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাইনি। কিন্তু দূরের পাহাড়ের দৃশ্যটাও খুব সুন্দর ছিল। আর এই ফাঁকা রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছিল। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম সেই যে কালকে বললাম যে নোকদারার একটা বোটিং কমপ্লেক্সের সামনে দিয়ে এখানে আর্টিফিশিয়াল একটা বোটিং লেক করা আছে, ওইটার সন্ধানে। ওখানে যেতে জানতে পারলাম যে এই গ্রামটা দিয়েই ক্রস করে যেতে হবে, কিন্তু খুব একটা কাছে নয়। পায়ে হেঁটে প্রায় 20 থেকে 25 মিনিট বা আস্তে হাঁটলে আরো বেশিক্ষণও লাগতে পারে। কিন্তু গ্রামটা এক্সপ্লোর করতে খুব সুন্দর লাগছিল। এখানে বাড়িগুলোয় খুব সুন্দর ফুল ও অর্কিডস দিয়ে সাজানো, ও রাস্তাটা একদম ফাঁকা। তাই দুজন মিলে হেঁটে যেতে বেশ রোমান্টিক লাগছিল আর কি। ফাইনালি পৌঁছে গেলাম নোকদারা বোটিং লেকে। কিন্তু আনলাকিলি আমরা 9টার আগে পৌঁছেছিলাম, তাই জন্য এটাও বন্ধ। বোটিং লেক খোলে 9টা থেকে, আর ক্লোজিং টাইম 6টা। তো যাই হোক, বাইরে থেকেই ঘুরে একটু দেখলাম ও কয়েকটা এদিক ওদিক ভিডিও ফটো তুলে চলে এসেছি। বোটিং করা আর হয়নি। ফিরে এসে এই স্টোনগুলোর ওপর খোলা হাওয়ায় ব্রেকফাস্ট করতে দারুণ লাগছিল। পবনজি লুচি আর এই আলুর তরকারিটা দারুণ বানিয়েছিল। আচ্ছা কি হ্যাঁ। তারপর ঘুরে দেখলাম হোমস্টের পিছন দিকটা, ওই দিকটাও খুব সুন্দর। আজই নর্থ বেঙ্গল সিরিজের এইবারের লাস্ট সেগমেন্ট। এখান থেকে একটু পরেই আমরা বেরিয়ে যাব। শেয়ার্ড গাড়ি বুক করেছি এনজিপি অবধি। তোমরা এখানে পবনজির সাথে কথা বললে এখান থেকেই শেয়ার্ড গাড়ি পেয়ে যাবে এনজিপি অবধি। ভাড়া নেবে 400 টাকা। তো চলো, এখানেই শেষ করছি আজকে। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। আমি এই হোমস্টের বুকিং ডিটেলস আর সবকিছু তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা দেখে এই বুকিং ডিটেলসে কন্ট্যাক্ট করে বুকিং করে চলে আসতে পারো এখানে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো, টাটা, দেখা হচ্ছে অন্য